ভারতীয় মার্কেটের সবথেকে প্রথম যদি বলা হয় তাহলে এটাই হচ্ছে সবথেকে প্রথম স্ক্র্যাম্বলার বাইক, যেটা ইন্ডিয়াস ফার্স্ট স্ক্র্যাম্বলার বাইক বলা যেতে পারে। আর এই বাইকটার নাম হচ্ছে ইএসডি স্ক্র্যাম্বলার, যেটা হয়তো তোমরা জানবে কারণ এই বাইকটা লঞ্চ হওয়া অনেক দিন হয়ে গেল। আর এই বাইকটা কিন্তু মানে মার্কেটে আসার পর থেকেই বেশ ভালোই পপুলার, বাট অ্যাকচুয়ালি এটা ইউথের মধ্যে সবথেকে বেশি পপুলার। আর এটার দেখতে কিছুটা ডুকাটি স্ক্র্যাম্বের মতো। তো তোমরা দেখতে পাচ্ছ এই বাইকটাতে যে ইঞ্জিনটা আছে সেটা কিন্তু অনেকটা সিমিলার জাওয়া বাইকসের মতোই। আর অ্যাকচুয়ালি জাওয়া আর ইএসডি দুটোই কিন্তু হচ্ছে ইঞ্জিনটা শেয়ার করে, ইঞ্জিন টেকনোলজি সমস্ত কিছু শেয়ার করে। আর এই ইঞ্জিনটা হচ্ছে একদমই সেম, শুধু এই ইঞ্জিনটার যে পাওয়ার ফিগার বা অন্যান্য ক্যাপাবিলিটি সেগুলো কিন্তু চেঞ্জ হয় এদের মডেল অনুযায়ী। বাকি এদের সমস্ত ইঞ্জিন কিন্তু সেম, এটা জাওয়ার আর এটা ইএসডি। এখানে 334 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইঞ্জেক্টেড লিকুইড কুল ইঞ্জিন তোমরা পেয়ে যাচ্ছ। ইঞ্জিনটায় যে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় সেটা হচ্ছে 28.7 বিএইচপির। আর এখানে ডুয়াল এক্সস্ট পাইপ তোমরা দেখছো, ডুয়াল এক্সস্ট পাইপটা কিন্তু ফুল মেটাল ফিনিশে দেওয়া হয়েছে। আর দুদিকেই এই এক্সস্ট নোটটা একদম সিমিলার। এবার চলে আসি এই দিকটাতে, এখানে যে গিয়ার লিভারটা দেখছো, গিয়ার লিভারটা কিন্তু 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ার। আর এই গিয়ারটাতে যে ফুটরেস্টটা দেওয়া আছে গিয়ারের পাশে, এই ফুটরেস্টটা কিন্তু খুবই স্টার্ডি। আর এটা দেখছো যে কতটা বেশি মোটা একটা মেটাল বেল্ট দেওয়া হয়েছে। এবার ইঞ্জিনে চলে আসি। ইঞ্জিনের পাওয়ার ফিগার তো তোমাদের বললাম, তো বেশ পাওয়ারফুল ইঞ্জিন এটা বলা যেতে পারে। স্ক্র্যাম্বলার বাইক তো তোমরা জানোই যে খুব অফ রোডিংয়ের ক্ষেত্রে খুবই ক্যাপেবল। আর এখানে যে ইঞ্জিনের ফিনিশটা এটা কিন্তু দেখছো ডায়মন্ড কাট ফিনিশ দেওয়া হয়েছে, দেখতে কিন্তু খুবই কুল লাগছে ইঞ্জিনটা। ইঞ্জিনের ওপর এটা হচ্ছে ইঞ্জিন কাভারটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আর ইএসডির প্রত্যেকটি বাইকেই এই সেম ইঞ্জিনটাই ইউজ করা হয়েছে। এবার সামনে থেকে তোমাদের দেখাই একবার। এখন আমি হেডলাইটটা জ্বালিয়ে দিলাম। হেডলাইটটা ফুল এলইডি সেট আপ তোমরা দেখছো, হেডলাইটে পরে আসছি। আপাতত ফুল অ্যাপিয়ারেন্সটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বাইকটার সামনে থেকে লুক। আর এই যে পোর্শনটা এখানে তোমরা এটা কিন্তু মেটাল ফিনিশ পাচ্ছ, মেটাল বিল্ড পাচ্ছ। আর এটা হচ্ছে ফাইবার বিল্ড। আর এখানে একটা আলাদা করে তোমরা মানে ডুয়াল ফেন্ডার পাচ্ছ, যেটা জেনারেলি স্ক্র্যাম্বলার বাইকের পেহচান বলা যেতে পারে, বাংলা আসছে না এখন। নিচে তোমরা যে ব্রেকসটা দেখছো এটা কিন্তু বাইব্রে কোম্পানির ব্রেক। আর এই ব্রেকটা কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস আছে এই বাইকটায়, তো এখানেও কিন্তু তোমরা এবিএস পেয়ে যাচ্ছ স্ট্যান্ডার্ড মডেল। আর সামনে যে টায়ার্স দেখছো, টায়ার সাইজ তো বড়ই টায়ার দেওয়া হয়েছে। এখানে তোমরা এমআরএফ জ্যাপার টায়ার পাচ্ছ 190/19 ইঞ্চ হুইল বেসের। আর 19 ইঞ্চ হুইল বেস মানে তো দেখছোই যে কত বড় হয়। জেনারেলি তোমরা 19 ইঞ্চ হুইল বেসের টায়ার পাও হচ্ছে অ্যাডভেঞ্চার বাইকে, কিন্তু তোমরা স্ক্র্যাম্বলার বাইকেও পাচ্ছ। আর এটা এমআরএফের ভালো টায়ার, 50-50 সেকশনের টায়ার অফ রোডিং। সামনে তোমরা পাচ্ছ নর্মাল টেলিস্কোপিক সাসপেনশন সেট আপ, কিন্তু এটাও বেশ বড় 45 এর তোমরা সাসপেনশন সেট আপ পাচ্ছ। আর এটা কিন্তু বেশ মোটা সোটা লাগছে, মানে অ্যাকচুয়ালি এটা খুবই স্টাডি আর শক্ত। এটা কিন্তু হার্ড সাসপেনশন নয়, সফটওয়্যার সাসপেনশন। আর স্পোক হুইল তোমরা পেয়ে যাচ্ছ। স্পোক হুইল কিন্তু অফরোডিংয়ের জন্য বেস্ট হয় স্পোক হুইল। এবার পিছনে চলে আসি। পিছনেও তোমরা এখানে দেখতে পাচ্ছ বাইব্রে কোম্পানি তোমরা ডিস্ক ব্রেক পাচ্ছ। আর এই ডিস্ক সাইজটা হচ্ছে 280 এর। সামনে তোমরা 320 এর ডিস্ক সাইজ পাচ্ছ। আর এই টায়ারটাও কিন্তু এমআরএফ জ্যাপার টায়ার। আর এখানেও তোমরা 50-50 অফ রোডিং টায়ার পাচ্ছ। এটা টায়ার সাইজ হচ্ছে 140/70 সেকশনের টায়ার, 17 ইঞ্চ হুইল বেস এটা। তো পিছনের টায়ারটার সাইজ কিন্তু ছোট। জেনারেলি স্ক্র্যাম্বলার বাইকে বা অ্যাডভেঞ্চার বাইকে কিন্তু দুটো টায়ার সাইজ আলাদাই হয়। লুকটা তোমরা দেখে নাও একবার। এখানে স্ক্র্যাম্বলারের লোগো আর ইএসডির ওয়াই, লেজেন্ডারি ইএসডি তোমরা জানোই যে কত বছরের পুরনো একটা ব্র্যান্ড। আর 2019-এ আবার এটা রিলঞ্চ হয়েছিল। আর মহিন্দ্রা তো ওন করে সেটা ইন্ডিয়াতে তোমরা জানোই। আর ফিউল ট্যাঙ্ক দেখছো, ফিউল ট্যাঙ্ক কিন্তু ক্যাপাসিটি 90 লিটার্সের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি। আর ফিউল ট্যাঙ্ক কিন্তু বেশ বড়, ব্লু কালারের ফিউল ট্যাঙ্ক। আর এখানে তোমরা একটা স্ট্র্যাপ ডিজাইন পেয়ে যাচ্ছ, এটা হচ্ছে ফিউল লেড। সাইডে তোমরা দেখছো এটা হচ্ছে ট্যাঙ্ক প্যাড তোমরা অ্যাজ স্ট্যান্ডার্ড, মানে এটা কিন্তু অ্যাক্সেসরি নয়, এটা হচ্ছে তোমরা নর্মালি পেয়ে যাচ্ছ বাইকের সাথেই। এবার সামনে চলে আসি। সামনে তোমরা এই ভিউটা পাচ্ছ যে ওয়ান সাইডেড তোমরা
ইনস্ট্রুমেন্ট কনসোল পেয়ে যাচ্ছ। আর এই ইনস্ট্রুমেন্ট কনসোলে তোমরা ম্যাক্সিমাম ফিচার তোমরা পেয়ে যাচ্ছ। এখানে প্রথমেই হাই দেখাচ্ছে, তারপরে 188-এর টপ স্পিড সেটা দেখাচ্ছে, আর ওডোমিটার শো হচ্ছে কত রান হয়েছে। এখানে টাইম দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিউল গেজ। সাইড স্ট্যান্ড এখানে দেওয়া আছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটারের জন্য। আর রোড মোড, এখানে মোডস তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে রোড মোড অন হয়েছে, এখানে গিয়ার কততে আছে সেটা দেখাচ্ছে, গিয়ার পজিশন ইন্ডিকেটার, স্পিডোমিটার, আর এটা হচ্ছে আরপিএম মিটার। তার সাথে এখানে প্রচুর টেল লাইটস তোমরা পেয়ে যাচ্ছ, যেমন এবিএস ইন্ডিকেটার, নিউট্রাল, হ্যাজার্ড লাইট, তাছাড়াও ইঞ্জিন টেম্পারেচার, ব্যাটারির জন্য এক্সট্রা লাইট, তারপরে লো ফিউল ইন্ডিকেটার, ম্যালফাংশনিংয়ের লাইট, এছাড়াও হচ্ছে সাইড ইন্ডিকেটার্সের লাইট আর আরপিএম মিটারের লাইট। তো সমস্ত কিছুই তোমরা পাচ্ছ। এবার চলে আসি সুইচ গিয়ার্স। এখানে তোমরা দেখছো ভরে প্রচুর সুইচেস দেওয়া আছে, আর এগুলো দিয়েই কিন্তু তোমাকে এই যে সুন্দর মিটারটা সেটা কিন্তু কন্ট্রোল করতে হবে। তো এখানে তোমরা দেখছো মোড বাটন, এটা সেট বাটন, এটা আপ অ্যান্ড ডাউনের বাটন, আর নিচে দেওয়া আছে ইন্ডিকেটরের বাটন, হর্নের বাটন, আর সামনে এটা হচ্ছে তোমাদের লাইটের জন্য এক্সট্রা বাটন দেওয়া হয়েছে, প্লাস এখানে পাস সুইচও দেওয়া হয়েছে। আর এইদিকে চলে আসি, এটা হচ্ছে হ্যাজার্ডের জন্য লাইট, বাইক স্টার্ট করার জন্য, আর এটা ইঞ্জিন কিল সুইচ। তো এখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ। এখন বেসিক বলা যেতে পারে, কারণ এখন 90% বাইকে এই সমস্ত জিনিস দেওয়া হচ্ছে 200 সিসি ক্যাটাগরির উপরেই। আর এটা হচ্ছে সামনের ভিউ, তোমাদেরকে একবার চেপে বসে দেখিয়ে দিই যে কেমন ভিউ আসছে। তো এটা হচ্ছে ভিউ। তো সামনে দেখছো তোমরা ফুল এলইডি সেটআপ পেয়ে যাচ্ছ। এখানে হোয়াইট এলইডি জ্বলছে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, ডে লাইটেও। আর এই লাইটটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির লাইট। সামনে তোমরা দেখছো উইথ অ্যাক্সেসরি এই মডেলটা এখানে ডিসপ্লে করা আছে। আর এই অ্যাক্সেসরিজটা তোমাদেরকে আলাদা করে লাগাতে হবে। এটার দামটা আমি তোমাদেরকে বলতে পারছি না, তোমরা এখানে এসে এনকোয়ারি করতে পারবে। আর এটাও, এই দুটোই কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ তোমরা পেয়ে যাবে এখানে। এটা হচ্ছে সামনে হেডলাইট গ্রিল আর উইন্ডশিল্ড, এই দুটোই তোমরা আলাদা করে পারচেস করতে পারবে। এবার চলে আসি, তোমাদেরকে দেখাই এই যে লাইটটা, এটা কিন্তু এলইডি লাইট ইন্ডিকেটর, আর এই লাইটটাও কিন্তু দেখতে খুব সুন্দর। এবার ব্যাক সাইডে চলে আসি। ব্যাক সাইডে তোমরা দেখছো এখানেও একটা ছোট্ট মতো এলইডি লাইট দেওয়া হয়েছে, আর এখানে মাল্টিপল এলইডি দেওয়া আছে। আর এই লাইটটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে পিছন থেকে ভিউটাও কিন্তু অসাধারণ। আর এখানে তোমরা গ্র্যাব রেল পাচ্ছ, গ্র্যাব রেলটা বেশ বড় সড়ো গ্র্যাব রেল। আর এই গ্র্যাব রেলটাতেও তোমরা এখানটাই দেখছো ইএসডির লোগো এমব্লেম করা আছে। আর এই জায়গা থেকে তোমরা দেখতে পাচ্ছ এটার যে পিছনের যে লুকটা দেওয়া হয়েছে, এটা কিন্তু একটু উপরে দেওয়া আছে, আর নিচে আলাদা করে মাডগার্ড দেওয়া আছে। আর ওভারঅল বাইকটার যে অ্যাপিয়ারেন্সটা সেটা কিন্তু বেশ সুন্দর লাগছে। বাইকটা ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু বেশ ইউনিক এখনও পর্যন্ত। আর এই প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা স্ক্র্যাম্বলার বাইক পেয়ে যাচ্ছ, অফার করছে। অলরেডি এই বাইকটা আসার পরে রয়্যাল এনফিল্ডও স্ক্র্যাম্ব বাইক লঞ্চ করেছে, যেটা 411 সিসি, কিন্তু ওটার থেকে এটা অনেকটাই বেটার বলবো আমি, কারণ এটার সিসিটাও কম, আবার পাওয়ার ফিগারটাও সিমিলার। 28.7 বিএইচপির পাওয়ার ফিগার মানে কিন্তু কম নয়, প্রচুরই পাওয়ার। আর একটা জিনিস একটু ভালো হতে পারতো, সেটা হচ্ছে এটার মাইলেজটা স্টিল ওটা চালানোর উপরে নির্ভর করে, বাট মাইলেজটা একটু বেটার হতে পারতো। 26.7 kmpl এর মাইলেজ তোমরা পাবে, বাট ওটা আই থিঙ্ক আরেকটু বেটার হলে ভালো হতো। এবার তোমাদেরকে আমি এক্সস্ট টোরটাও একবার শুনিয়ে দেবো। আর বাকি তোমাদের কি ওপিনিয়ন এই বাইকটা নিয়ে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। বাইকটা তোমাদের কেমন লাগছে, আরও কিছু যদি জানতে চাও বাইকটা সম্পর্কে, তো প্লিজ নিচে কমেন্ট করে বলো। আর এই বাইকটা যদি রাইড রিভিউ তোমরা দেখতে চাও বেঙ্গলিতে, যেটা ভারতে এখনও পর্যন্ত আর কেউ করেনি, তো রাইড রিভিউ যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমি নিয়ে আসবো। তো সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। আর তোমাদেরকে সিটটার ব্যাপারে কিছু বললাম না, তো সিটটার ব্যাপারেও বলি। এটাতে যে সিটটা দেওয়া আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে বেশ বড় সড়োই সিট, চওড়াতেও বেশ, উইথেও বেশ বড় আছে। বাট সিটটার একটাই প্রবলেম, যে সিটটা যদি সিঙ্গেল কোনো মানুষ যায় তাহলে তার সিটটা কিন্তু অতটা আনকমফোর্টেবল ফিল হবে না। বাট যদি পিলিয়ন নিয়ে
রাইড করা হয় তাহলে সিটটা কিছুটা হলেও আনকমফোর্টেবল পিলিয়নের জন্য, যে রাইডার তার জন্য নয়, যে রাইড করছে আর কি অ্যাকচুয়ালি তার জন্য কিন্তু অতটা আনকমফোর্টেবল নয়, কারণ সিটটা কিন্তু এই জায়গাটা কিন্তু বেশ বড় সড়ো আছে, বাট এই পোর্শনটুকু একটু ছোটো। 2024-এর মডেলটাতে আই থিঙ্ক এটা ইমপ্রুভ হবে, যেটা এই মাসেই আর কি লঞ্চ হবে, রিলঞ্চ হবে এই মডেলটা, আরও প্রচুর ফিচার্স এক্সট্রা নিয়ে লঞ্চ হবে, তো সেটাতে হয়তো আপডেট হবে। আর পিছনের সাসপেনশন সেটআপ তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্প্রিং লোডেড সাসপেনশন পেয়ে যাবে, আর ডুয়াল সাসপেনশন দেওয়া হয়েছে। এটা হচ্ছে আর একটা কালার অপশান, এই কালার অপশানটা আমার বেশ ভালো লাগে। তো এই বাইকটা হচ্ছে যাদের অলরেডি একটা বাইক ওন করে বা অপশান আছে যাদের হাতে, তারা এই বাইকটা নিলে তাদের জন্য সবথেকে বেস্ট হয়। নয়তো নর্মালি নেওয়া যেতেই পারে, কোনো প্রবলেম নেই, বাট সিটি রাইডসের থেকে এই বাইকটাতে যদি ফান রাইড করা হয়, উইকেন্ড রাইড করা হয়, তো সেক্ষেত্রে এই বাইকটা সবথেকে বেশি আইডিয়াল আমার মনে হয়। বাকি তোমাদের যে থটস তোমরা নিচে শেয়ার করতে পারো এই বাইকটাকে নিয়ে। আর যদি এই বাইকটার তোমরা রাইড রিভিউ দেখতে চাও, অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানাও, আমি রাইড রিভিউ তোমাদের জন্য নিয়ে আসবো ফর শিওর। তো বাইকটা এখন আমি বসলাম, বসে দেখছি সিটিং পশ্চারটা কেমন। আই থিঙ্ক এখন নিউট্রালে করে দেখলাম, এবার সিটিং পশ্চারটা তো ঠিকঠাকই লাগছে, কমফোর্টেবল লাগছে আমার, কারণ এটার যে হ্যান্ডেল বারটা সেটা কিন্তু অনেকটা উঁচুতে, সেই জন্য এটা সিটিং পশ্চারটা অনেকটাই কমফোর্টেবল লাগছে। আর সিটটা তো আমি বললাম যে বেশ বড় সড়ো, মানে চওড়া আছে আর বড় আছে সিটটা। আর এই যে এটা হচ্ছে পজিশনটা কিন্তু বেশ কমফোর্টেবল একটা পজিশন। তোমরা দেখতে পাচ্ছ আমার পা কিন্তু পিছিয়ে নেই, পা একদম স্ট্রেট আছে। তো বডির যে পশ্চারটা সেটা কিন্তু বেশ ভালো। এইভাবে যদি বাইক চালানো হয় তাহলে কিন্তু ব্যাক পেন বা বডি পেন হওয়ার কথা একদমই নয়। এবার তোমাদেরকে এই বাইকটার আওয়াজটা শুনিয়ে দিই। তোমরা এবার আওয়াজ শুনতে পাবে। তো এটাতে ডুয়াল এক্সস্ট ছিল বাট সিঙ্গেল সিলিন্ডার। তো তোমরা আওয়াজটা শুনলে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে নিচে। আর আদারওয়াইজ যদি আরও কোনো কোয়ারিজ থাকে তো তোমরা এই শোরুমটা তোমরা ভিজিট করতে পারো। এই শোরুমটা হচ্ছে বহরমপুর 55 তলার শোরুম, যাওয়া ইএসডি দুটো তোমরা পাশাপাশি পেয়ে যাবে। তো তোমরা এখান থেকে যে কোনো বাইকস বুকিং করতে পারবে, টেস্ট রাইড নিতে পারবে, সমস্ত কিছু কোয়ারিজ তোমরা এখানে এসে করতে পারবে। আর এদের নাম্বার, এই শোরুমের নাম্বার এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা এখান থেকে এসে এই নাম্বারটায় কল করে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।